শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস ঘিরে কড়া নিরাপত্তা, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ, আটক অর্ধশতাধিক, আহত অনেকে। এত প্রাণ ঝরে যাবে কখনোই ভাবিনি বলেছেন প্রধানমন্ত্রী। স্বজনহারাদের প্রতি সমবেদনা। শ্রীলঙ্কার মতো সহিংসতায় সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ। যে কোনো সময় নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রজ্ঞাপন জারি প্রক্রিয়াধীন। অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। ছাত্র গণ আন্দোলনে দিশেহারা সরকার পতন ঠেকাতে পারবে না বলেছেন মির্জা ফখরুল। তেহরানে আততায়ীর হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত। গুপ্ত হামলায় হত্যা বলছে বিপ্লবী গার্ড। প্রতিশোধের হুঁশিয়ারি হামাসের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পুলিশের ধরপাকড় আর বাধার মুখেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ছাত্র জনতার হত্যার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্টের দিকে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে মৎস্য ভবন মোড় থেকে 5 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। শিক্ষক শিক্ষার্থী আইনজীবীদের তোপের মুখে ছেড়ে দেওয়া হয় তাদের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভেও বাধা দেয় পুলিশ। হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় শিক্ষার্থী ও আইনজীবীদের। রিপোর্ট করছেন SM ফয়েজ। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থীদের হত্যা ও গণগ্রেফতারের শিকার শিক্ষার্থীদের মুক্তি সহ 9 দফা বাস্তবায়নে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনে হাইকোর্টের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। আটক করা হয় 5 জনকে। পুলিশের দাবি, আন্দোলনকারীরা জামাত শিবির। ওরা শিবিরের প্লাবানেরই এখানে ডিসপ্লেস প্রবলেম এখানে। আমি জানি ওরা শিবির। স্টুডেন্ট মানে কি শিবির? হ্যাঁ। ওরা জামাত শিবির। জামাত শিবির স্টুডেন্ট মানে কি জামাত শিবির? না, স্টুডেন্ট মানে জামাত শিবির কেন? বাট ডোন্ট আই এম নট ডিসাইড টক টু ইউ এট দিস মোমেন্ট। প্লিজ আপনি আমাদের মিডিয়া যান। যদি এই বিষয়ে কথা বলেন মিডিয়া যান। তাহলে আপনি কিভাবে নিশ্চিত শিবির বললেন? হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা এডিসিউড আমি বুঝাইছি শিবির। ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। পুলিশের বাধার মুখেও নানা স্লোগান দেয় শিক্ষার্থীরা। আমাদেরকে জামাত শিবির কিংবা পাকিস্তানি বলে আমাদেরকে হাঁটানোর দায়িত্ব কিংবা গালিগালাজ করার অধিকার পুলিশকে কিভাবে দেয়? অনৈতিক, অমানবিক আইন ছাড়া কিছু না। এগুলা পশুর মতো আচরণ ছাড়া আমরা আর কিছু বলবো না। মানুষ হয় মানুষকে কিভাবে মারে, হত্যা করে, ভাই বোনদের মারে। আমরা এখানে ছিলাম, আমাদের বলছে আমরা নাকি পাকিস্তান, আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে। সাধারণ শিক্ষার্থীদেরকে এভাবে করে ধরে নিয়ে যাচ্ছে, বলতেছে যে তাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হইতেছে। পরে সরকারি হচ্ছে কি ইন্টারন্যাশনাল প্রেসারে তারপর তারা বের হয়ে আসতেছে। যেই দেশের মধ্যে একজন শিক্ষককে, একজন ছাত্রকে রিমান্ডে নেওয়া হয়, ওই দেশে আমরা কিভাবে বলবো শিক্ষাই চাতুর মেরুদণ্ড? ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে হাইকোর্টের মাজার গেটের সামনের দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। আমরা জাস্টিস চাই। আর কোন ছাত্রছাত্রীদের বুকে গুলি করা হবে না, আর কোন ছাত্রছাত্রীকে নির্যাতন করা হবে না। তোমরা আগামী দিনে যে কোনো ধরনের কার্যক্রমে থাকবে, আমরা ইনশাআল্লাহ থাকবো। আমাদের সকলের উদ্দেশ্য ছিল আমরা হাইকোর্ট পর্যন্ত যাব, কিন্তু আমাদেরকে সেটা যেতে দেওয়া হয় না। আমাদের ক্যাম্পাসের মধ্যে আটকিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা জয় নিয়ে বাসায় ফিরবো। এদিকে পুরান ঢাকার জজকোর্ট এলাকায়ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বুধবার দুপুর 1টার দিকে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শিক্ষার্থী ও আইনজীবীরা। সারা দেশের ছাত্র জনতার 9 দফার সমর্থন। আমরা আজকে আইনজীবী সমাজ ছাত্রদের সাথে একতা ঘোষণা করছি। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথমে ঢাকা বারের সামনে অবস্থান নেয়, পরে জজকোর্টের সামনে অবস্থান নেয়। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করেছেন বিএনপি জামাতপন্থী আইনজীবীরা।
তবে হাইকোর্টের মাজার গেটে পুলিশ তাদের আটকে দেয়। এদিকে কোটা আন্দোলনের সহিংসতা, 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা সহ চলমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি সমর্থনে বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে মিছিল বের করে বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা। বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দেন আইনজীবীরা। মিছিলটি হাইকোর্টের মাজারের সামনে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেট আটকে তাদের বাধা দেন। পুলিশি বাধার কারণে গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বার মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সমিতির বিএনপি জামাতপন্থী আইনজীবীরা। এই সময় সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখার সমালোচনা করেন। আর পুলিশের অধীনে নিরাপত্তা হেফাজতে নেওয়া প্রচলিত আইন ও সংবিধান পরিপন্থী। কেউ যদি নিরাপত্তা চায় তার বাসায় বা তার চলাফেরা নিরাপত্তা দিতে পারে। থানায় বা ডিবি অফিসে আটকে রেখে নিরাপদ দেওয়া, এটা বাংলাদেশে নাই, পৃথিবীর কোথাও শুনিও না। আমরা দ্রুত কাঁপিয়ে প্রত্যাহার, সশস্ত্র বাহিনী বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। পরে পাল্টা কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন করেন আইনজীবী সমিতির আওয়ামীপন্থী আইনজীবীরা। এই সময় সমিতির সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরও সরকার পতনের ষড়যন্ত্র হিসেবে আন্দোলনের অপচেষ্টা চলছে। এই গণতদন্ত করে তারা একটি কথাও বলে নাই কোন গুলিটা বেআইনিভাবে হয়েছে, কোন গুলিটা পুলিশ আরবিট্রারিলি করেছে, পিআরবি এবং সিআরপিসি না মেনে করেছে। তাদের মনে বড় কষ্ট এই কারণে যে তারা যে কারণে একটি আন্দোলন করতে চেয়েছিল সেই আন্দোলনটি স্থিমিত হয়ে যাওয়ার কারণে তারা আবারও চায় বিভিন্নভাবে এই আন্দোলনটিকে যাতে জিয়ে রাখতে পারে। আওয়ামীপন্থী আইনজীবীরা জামাত বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষার্থী হত্যার দায় নিয়ে সরকারকে নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। শিক্ষার্থী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। বর্তমান সংকটের রাজনৈতিক সমাধান না হলে অবসান হবে না বলে জানান এই শিক্ষক। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় মদতে রাষ্ট্রীয় বাহিনী শিক্ষার্থীদের হত্যা করেছে। এ কারণে বর্তমান সরকার এসব হত্যাকাণ্ডের বিচার করবে না বলে মনে করেন তিনি। বলেন, শিক্ষার্থীরা রাজাকার নয়, সরকারের চারপাশে রাজাকাররা বসে আছে। শিক্ষার্থী আন্দোলন সারা দেশের আন্দোলনে পরিণত হতে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেইটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব। সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়েছে। বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ লাঠি চার্জ করলে সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হয়েছেন। আটক করা হয়েছে 12 জনকে। এদিকে খুলনায় কর্মসূচি থেকে 20 জনেরও বেশি শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বরিশালে শিক্ষার্থীদের 2 দফা দাবি আদায়ের সমাবেশ কর্মসূচি পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এই সময় সাংবাদিক সহ অন্তত 40 জন আহত হন। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত 12 জনকে। সকালে নগরীর আদালত চত্বরে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি শুরু করলে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এক পর্যায়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করলেও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। আটকদের সংখ্যা পরে জানানো হবে বলে জানায় পুলিশ। এর আগে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে টাউন হলের সামনে কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক দল বাসদ। সেখানেও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।